নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। রাজ্যের প্রায় 50,000 প্রাথমিক স্কুলে চালু হচ্ছে সিবিএসএস অর্থাৎ ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম। প্রায় 7,000 উচ্চ মাধ্যমিক স্কুলের একাদশ শ্রেণীতেও এবছর চালু হয়েছে সেমিস্টার ব্যবস্থা। রাজ্যের বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষিকার মনে প্রশ্ন উঠছে যে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতি চালু হলে তাহলে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরে কি হবে। প্রাথমিকে সেমিস্টার আর তারপর থেকে ষষ্ঠ থেকে যে দশম শ্রেণী পর্যন্ত বার্ষিক পদ্ধতিতে পড়াশোনা এবং 3 দফায় সামেটিক পরীক্ষার সঙ্গে তাল মেলাতে হিমশিম খাবে লক্ষ লক্ষ পড়ুয়া। 2020 সালের যে নয়া জাতীয় শিক্ষানীতি সেই অনুসারে কেন্দ্র নবম দশমেও সেমিস্টার পদ্ধতি চালু করার কথা বলেছিল, কিন্তু রাজ্য তা সরাসরি বিরোধিতা করেছিল। রাজ্য পৃথক শিক্ষানীতি চালু করে এবং এর সঙ্গে তাল মিলিয়ে কয়েক মাস আগে ঘোষণা করা হয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 1 থেকে 8 পর্যন্ত 360 ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড চালু করা হবে। এবং কয়েকদিন আগে আবার প্রাথমিক শিক্ষা পর্ষদ ঘোষণা করে যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সেমিস্টার পদ্ধতি চালু হচ্ছে। এই উল্টাপড়ন শুরু হয়েছে স্কুল শিক্ষা দপ্তর এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের মধ্যে এবং টানাপোড়েন চলছে এই নতুন শিক্ষানীতি নিয়ে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল শনিবার বলেন, হলিস্টিক রিপোর্ট কার্ড আমরা তৈরি করিনি, ওটা স্কুল শিক্ষা কমিশনারের অফিস করেছিল। প্রয়োজনে প্রাথমিক স্তরের জন্য নির্ধারিত হলিস্টিক রিপোর্ট কার্ডটি রিকাস্ট অর্থাৎ সংশোধন করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ ও মধ্য শিক্ষা পর্ষদের আপত্তিতে স্কুল শিক্ষা কমিশনারেট 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি এই শিক্ষাবর্ষে হলিস্টিক রিপোর্ট কার্ডটি চালুর সিদ্ধান্ত প্রত্যাহার করেন। আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছিল 2025 শিক্ষাবর্ষের শুরুতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য এই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু হবে। সেই মতো বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল শিক্ষা কমিশনার। গোটা রাজ্যের সব জেলাকে দুটি ভাগে ভাগ করে 21 এবং 22 নভেম্বর জুম অ্যাপের মাধ্যমে অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামেরও আয়োজন করেছিল স্কুল শিক্ষা দপ্তর। নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা দপ্তরের আধিকারিকদের মাধ্যমে বিদ্যালয় পরিদর্শক, ডিআই, ব্লক এবং সার্কেল স্তরের সাব ইন্সপেক্টরদের প্রশিক্ষণ দিয়ে হলিস্টিক রিপোর্ট কার্ড চালুর প্রক্রিয়ায় পারদর্শী করার কাজও হয়েছে। তারপরেই তাল কাড়ল প্রাথমিক শিক্ষা পর্ষদের ঘোষণায়। প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য ঢাকঢোল পিটিয়ে হলিস্টিক রিপোর্ট কার্ড চালুর প্রস্তুতির মাঝেই প্রাথমিক শিক্ষা পর্ষদের সেমিস্টার ও নয়া পরীক্ষা পদ্ধতি চালু বিস্তর প্রশ্নের জন্ম দিচ্ছে। বার্ষিক এবং সেমিস্টার পদ্ধতিতে পড়াশোনা ও পরীক্ষা সম্পূর্ণ ভিন্ন। আগের মতোই 3টি করে ফর্মেটিভ এবং সামেটিভ মূল্যায়নের কথা, কিন্তু নতুন সেমিস্টার পদ্ধতিতে ক্লাসে 2টি করে পরীক্ষা হবে, এমনকি মার্কসের সঙ্গে দেওয়া হবে ক্রেডিট পয়েন্ট। গোটা রাজ্যে পর্ষদের তৈরি অভিন্ন প্রশ্নেই পরীক্ষা হবে, যাতে 5টি ক্লাসে 65 লাখের বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। প্রশ্ন উঠছে, যেখানে 1 থেকে 5 এর মূল্যায়নের জন্য পাঠ্যপুস্তক 3 ভাগে ভাগ করা হয়, সেখানে কিভাবে সেমিস্টারে পরীক্ষা হবে? এসব প্রশ্নের উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও সেমিস্টার চালু হয়েছে। যে কোনো পড়ুয়াকে ভবিষ্যতের জন্য তৈরি করতে হলে একেবারে প্রাথমিক স্তর থেকেই তৈরি করতে হবে। তাই একেবারে গোড়া থেকে সেমিস্টার এবং ক্রেডিট সিস্টেম চালু করেছি। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ অগ্রগণ্য। মাধ্যমিক স্তরে কি হবে সেটা রাজ্যকে নীতিগত সিদ্ধান্ত নিতে হবে। তাহলে কি 2020 সালের যে জাতীয় শিক্ষানীতি তাকে প্রাধান্য দেওয়ার জন্য 5 পরবর্তী আরও কোনো ক্লাসে সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাবে? তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে পরবর্তী শিক্ষাবর্ষের জন্য। 2025 শিক্ষাবর্ষের ক্লাস 1 to 5 হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ছাপার কাজ হয়ে গেছে, কিন্তু প্রয়োগ করা যাবে না। এর ফলে প্রচুর অর্থের অপচয় ঘটবে। আমাদের লক্ষ্য থাকবে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের কোনো সংশোধন আছে কিনা। সংশোধন এলে সেই আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।